সূর্যের তাপে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। তীব্র তাপের কারণে সড়কের পিচ গলে যাচ্ছে। গরম থেকে রক্ষা পেতে নানা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন জনসাধারণ। টানা 4 দিন ধরেই 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা প্রতিদিন দুপুরবেলা। দুপুরে নামাজ পড়তে গেলে মসজিদে তো সেই রকম গরম, মানুষের গরমে এসিতেও ঠান্ডা করতে পারছে না মানুষের গরমে। আজ 2-3 দিন ধরে চুয়াডাঙ্গাতে অনেক গরম, পানি খেয়েও তৃষ্ণা মিটছে না ভাই। অনেক বছর পরে এই বছরে মানে এত পরিমাণ গরম পড়ছে, মানে গরমের শুরুতেই এত পরিমাণে গরম পড়ছে যে বাকি যে গরমের যে সময়টা মানুষ পার করবে কিভাবে সেটাই মানুষের মানে এখন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গার মতো সারা দেশের পরিস্থিতি প্রায় একই রকম। প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পুরো এপ্রিল মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তো আমাদের ভারতের বাংলাদেশের পশ্চিমের ভারতের যে অঙ্গরাজ্যগুলো সেখানে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম, সম্ভাবনা নাই। ওইখানে দীর্ঘমেয়াদী বা অনেক সময় নিয়ে যদি বৃষ্টি না হয়, আমাদের লোকালি যদি তেমন একটা বৃষ্টি না হয়, তো তাপপ্রবাহ কমার সম্ভাবনা তেমন একটা নেই। আগামীকালকে আমাদের তাপমাত্রা সারা দেশে সামান্য বৃদ্ধি পেতে পারে। পরের 2 দিন সামান্য হয়তো বৃদ্ধি না হয়, অপরিবর্তনই থাকতে পারে। তারপরের 5 দিন যদি আমরা চিন্তা করি, তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা। তা আলটিমেটলি কি দাঁড়ালো যে আমাদের এপ্রিল মাসে বাকি যে কয়েকদিন আছে তাপপ্রবাহের সম্ভাবনা খুবই বেশি থাকতে পারে সারা দেশে। এই সময়টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? $1,000,000 এই প্রশ্নের উত্তরে এ আবহাওয়াবিদ জানান, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রভাবটা কি? অনেক বেশি প্রভাব পড়ে বাংলাদেশে। এদিকেও টেম্পারেচার কমে যায়, বাংলাদেশে টেম্পারেচার কমে। লোকালি যদি বাংলাদেশের সিলেট বা ময়মনসিংহে কোথাও বৃষ্টি হয়, সামান্য সময়ের জন্য টেম্পারেচারটা কমে, কিন্তু কিছুক্ষণ পরে আবার টেম্পারেচারটা কমে। এইখানে আপাতত কয়েকদিন আমাদের বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। লোকালি কিছু বৃষ্টি হলেও সিলেট, ময়মনসিংহ বা সামান্য সেটা কোথাও হতে পারে, যেটাতে আমাদের তাপমাত্রা তেমন একটা প্রভাব পড়বে না। সেই অনুসারে আমরা এপ্রিলের বাকি যে কয়েকটা দিন আছে আমরা সেটা বলতে পারি যে তাপপ্রবাহ কোনো না কোনো ডিভিশনে অব্যাহত থাকতে পারে। এই তীব্র গরমে যাতে অসুস্থতা এড়ানো যায় সেজন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ বেশি পরিমাণ পানি পান করতে হবে, এবং যে কাজগুলো আমাদের ডিহাইড্রেটেড করে ফেলে, যেমন চা কফি খাওয়া, বিভিন্ন কোমল পানীয় খাওয়া, সেগুলো আমাদেরকে বিরত থাকতে হবে। সব থেকে ভালো হয় বাসা থেকে বের হওয়ার সময় যদি আমরা সাথে খাবার পানির বোতল সঙ্গে রাখি এবং কিছুক্ষণ পরপর সেটি পান করি। দ্বিতীয়ত যে কাজটি আমাদের করতে হবে তা হলো আমাদেরকে ঠান্ডা থাকতে হবে। ঠান্ডা থাকার জন্য হিটওয়েভের সময়টাতে যখনই তাপমাত্রা খুব বেশি থাকে, বেলা 11টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত, এই সময়টাতে খুব বেশি প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া যাবে না। যদি একান্তই রোদে বের হতে হয় সেক্ষেত্রে আমাদের ছাতা, ক্যাপ, টুপি সেসব ব্যবহার করতে হবে। কাপড় চোপড় নির্বাচনের ক্ষেত্রে একটু ঢিলে ঢালা পোশাক, রঙিন পোশাকগুলো অ্যাভয়েড করতে হবে, যাতে আমাদের যে ঘামগুলো দ্রুত শুকিয়ে যায় এবং আমরা যাতে ঠান্ডা থাকতে পারি। তাপপ্রবাহজনিত কোনো সমস্যা ধরা পড়লে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। হিটওয়েভের কারণে হিট এক্সজশন বা তাপ ক্লান্তি হতে পারে, হঠাৎ করে বমি বমি ভাব, অবসাদ, টায়ার্ড লাগতে পারে। এরকম লাগলেই একটু ছায়াযুক্ত কোনো স্থানে একটু বিশ্রাম নিতে হবে, পানি খেতে হবে, বা ঠান্ডা পানি বা ঠান্ডা বরফ বগলের ফাঁকে বা কুচকির ফাঁকে রাখা যেতে পারে। আরও এক্সট্রিম পর্যায়ে গেলে হিট স্ট্রোক হতে পারে। এর লক্ষণগুলো হচ্ছে মাথা ঘোরানো, বমি বমি ভাব বা বমি করা, অজ্ঞান হয়ে যাওয়া, অসংলগ্ন কথাবার্তা বলা, অসংলগ্ন আচরণ করা। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং এর পূর্বেই যদি পারা যায় রোগীর আঁটোসাঁটো পোশাক থাকলে সেগুলো খুলে দেওয়া, তাকে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া, পারলে বরফ দিয়ে তাকে মুছে দেওয়া।